দেশে একেবারেই নতুন এক ব্যবসায়িক খাত সেমিকন্ডাক্টর। 2030 সাল নাগাদ এই সেমিকন্ডাক্টরের বিশ্ববাজার $1 ট্রিলিয়ন ছাড়াবে। তাই দেশে সম্প্রতি চালু হওয়া এই খাতের উপর গুরুত্ব দিয়ে বিনিয়োগ সহায়তা চাইলেন সেমিকন্ডাক্টরের উদ্যোক্তারা। বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী দ্রুত নীতিমালা প্রণয়নের উপর জোর দেন। স্মার্ট ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সেমিকন্ডাক্টরের মতো ন্যানোচিপের চাহিদা। জানিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। দেশে সেমিকন্ডাক্টরের চিপ ডিজাইনে 4টি প্রতিষ্ঠান কাজ করছে। এই খাতে কর্মসংস্থান হয়েছে 1000-এর বেশি প্রযুক্তিবিদের। প্যাকেজিং সহ আরও কয়েকটি ধাপে এই খাতে বিনিয়োগের সুযোগ আছে উল্লেখ করে নানা দাবি তুলে ধরেন উদ্যোক্তারা। ন্যাশনাল সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু আমাদের নিজস্ব চিপ ডিজাইনিং এর জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং সেই কারণে বারবারই বলছি যে নলেজ ট্রান্সফার ইজ দরকার। এর সাথে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর একটা যে গ্যাপটা আছে আমরা এখনো ফিল করি। এটা আমরা যখন রিসোর্সগুলোকে নেই আমরা এটা সবসময় দেখি যে এইটা মানে একটা গ্যাপ থেকেই যায়। সো এই জায়গাটাতে আমার মনে হয় একটা কোলাবোরেশন দরকার। ইন্ডাস্ট্রি কত দ্রুততম সময়ের মধ্যে ইন্ট্রোডিউস করা যায় তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করে দেব। রপ্তানি আয় বাড়াতে এই ধরনের শিল্প গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এজন্য সেমিকন্ডাক্টর পলিসি ও এ খাতে বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দেন তিনি। 1 লাখ যে হাই এন্ডের ওয়ার্কফোর্স আমরা তৈরি করব, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা টার্গেট নিয়ে যে আগামী 5 থেকে 10 বছরের একটা টার্গেট নিয়ে 50,000 একটা পুল অফ ট্যালেন্ট অন মাইক্রোচিপ ডিজাইনিং, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে। সেমিনারে মূল প্রবন্ধে বলা হয় সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে। এরপর বিশ্ববাজারে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, ইইউ, চীন ও সিঙ্গাপুর কাজ করছে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।